আমাদের এই প্যাসেজটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি, কারোর কাছে যদি বই না থাকে আপনারা দেখে ফেলবেন। একটু বলেন তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, অলরাইট। তো আজকে আমরা যে প্যাসেজটা দেখব সেটা হচ্ছে, আবার কে জয়েন করলো? অলরাইট, আজকে আমরা যে প্যাসেজটা দেখতে পারবো সেই প্যাসেজটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন। তো এই প্যাসেজটা আজকে আমরা করব। প্যাসেজটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন। আচ্ছা, তো আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে হচ্ছে কোয়েশ্চেন টাইপ কী কী আছে। তো এই প্যাসেজে প্রথমে 1 থেকে 7 পর্যন্ত আছে কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ আমরা সহজ কথা যেটাকে বলতে পারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড অনলি। এখান থেকে প্যাসেজ থেকে আমাদের যে কোনো একটা ওয়ার্ড চুজ করতে হবে। এগুলোর জন্য এই গ্যাপ ফিলিংয়ের কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা আমি শেয়ার করব। এরপর হচ্ছে আছে আমাদের ট্রু ফলস নট গিভেন, এটার কিছু স্ট্র্যাটেজি আছে, সেটাও আমি শেয়ার করব। আচ্ছা, প্রথমে গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে আমাকে প্যাসেজটা না দেখে প্রথমে সরাসরি গ্যাপ ফিলিংয়ে আসতে হবে এবং এখানে 3টা কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেসিং। আমাদেরকে গেস করতে হবে যে এই যে শূন্যস্থান আছে বা ফাঁকা জায়গা আছে, এখানে আলটিমেটলি কোন ওয়ার্ডটা বসবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোন কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করব। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সিনোনিমের সাথে ম্যাচ করতে হবে প্যাসেজ থেকে। যেমন এখানে কি আছে যে স্টিম পাওয়ার, ওকে দ্যাটস ফাইন। In Watt and Bolton's steam engine, the movement of the dash was linked to a gear system. তার মানে যেহেতু এখানে ইঞ্জিনের কথা বলা আছে, তাহলে দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্ক টু আ গিয়ার সিস্টেম। তাহলে কোনো একটা কিছু চাকা বা এই ধরনের কোনো একটা কিছু মুভমেন্ট হবে, যেহেতু এটা হচ্ছে একটা গাড়ি অথবা একটা ইঞ্জিনের সাথে সম্পর্কিত, তাই না? আচ্ছা, এবং এখানে দেখেন একটা কথা আছে, ওয়াজ লিঙ্ক টু আ গিয়ার সিস্টেম, একটা গিয়ার সিস্টেমের সাথে এটা লিঙ্ক করা। তাহলে গিয়ার সিস্টেমটা অবশ্যই আমাদের এখানে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে। মুভমেন্ট আমাদেরকে একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে, যে মুভমেন্টের কোনো সিনোনিম দিতে পারে। এরপরে দেখেন লিঙ্ক টু, হ্যাঁ লিঙ্ক টুরও একটা সিনোনিম কিন্তু এখানে দিতে পারে। তাহলে আমাদের এখানে যে ওয়াট অ্যান্ড বল্টনস খুঁজে আমাদেরকে যেতে হবে কোথায় আছে। এখন আমরা দেখি ওয়াট অ্যান্ড বল্টনের স্টিম ইঞ্জিন কোথায় আছে, মুভমেন্টের কথা কোথায় আছে। এখন যদি আমরা প্রথমে এটা দেখি, দেখেন আমরা খুঁজি ওয়াট অ্যান্ড বল্টনের স্টিম ইঞ্জিন কোথায়। তো প্রথমে কিন্তু আমরা পাচ্ছি না। সেকেন্ডটাই কিন্তু আমরা পেলাম, হ্যাঁ সেখানে এইদিকে আছে, দেখেন এই যে ওয়াট পরবর্তীতে হচ্ছে কি ম্যাথু বোল্টনের সাথে যোগ দিল একটা কাজে, তাই না? তো এখান থেকে যদি পড়ি, ওয়াট লেটার ওয়ার্কড উইথ দি ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথু বোল্টন টু ইনভেন্ট আ নিউ স্টিম ইঞ্জিন driven by both the forward and backward strokes of the piston while the gear mechanism it was connected to produce rotary motion. আচ্ছা, দেখেন এখানে এই যে গিয়ার মেকানিজম আছে, তো ওখানে গিয়ার সিস্টেম আছে, এখানে গিয়ার সিস্টেমের জায়গায় কি গিয়ার মেকানিজম দিয়েছে। ওইখানে আছে মুভমেন্ট, এখানে এর জন্য দিল হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। হ্যাঁ, আবার যদি আমি খেয়াল করি যে এখানে দেখেন আমাদের কি আছে, মুভমেন্ট। তো মুভমেন্ট মানে হচ্ছে কি নড়াচড়া, এদিক ওদিক যাওয়া। তো এখানে কিন্তু মুভমেন্টের পরিবর্তে আমাদেরকে কি বলেছে, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। কিসের ব্যাকওয়ার্ড? স্ট্রোকস অফ দ্য পিস্টন হোয়াইল দ্য গিয়ার মেকানিজম ইট ওয়াজ কানেক্টেড টু। তাহলে কানেক্টেড টু মানে লিঙ্ক করা, তাই না? কানেক্ট মানে লিঙ্ক করা। তো এখানে কিন্তু কানেকশনের কথা আছে, এখানে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু আছে যে লিঙ্ক টু, তার মানে এখানে কানেক্টেড টু, যেখানে কানেকশনের কথা আছে। তাহলে এখানে আনসারটা হচ্ছে পিস্টন দিতে পারি আমরা, হ্যাঁ সঠিক আনসারটা আমরা পিস্টন দিতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে পুরোটা কি দাঁড়ালো, ওয়াট লেটার ওয়ার্কড উইথ দ্য ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথু বোল্টন টু ইনভেন্ট আ নিউ স্টেম ইঞ্জিন driven by both the forward and backward strokes of the piston while the gear mechanism it was connected to produce rotary motion. তো দ্যাট মিনস হচ্ছে এখানে আনসারটা যদি ইন ওয়াট অ্যান্ড বোল্টন স্টিম ইঞ্জিন দ্য মুভমেন্ট অফ দ্য পিস্টন ওয়াজ লিঙ্ক টু আ গিয়ার সিস্টেম, তাহলে কিন্তু এখানে মিলে যাচ্ছে। তাহলে প্রথম আনসারটা আমাদের দিতে হবে পিস্টন। ওকে, এরপর 2 নাম্বারটা দেখেন, আ গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিনস। তো এখানে গ্রেটার সাপ্লাই অফ ড্যাশ অর্থাৎ স্টিম ইঞ্জিনকে আপনি পাওয়ার করবেন, পাওয়ারটা এখানে মেইন ভার্ব।
পাওয়ারটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তো আপনি যদি স্টিম ইঞ্জিনকে পাওয়ার করতে চান বা শক্তি দিতে চান, আপনার কি দরকার? কোনো একটা জ্বালানি টাইপের কোনো কিছু একটা দরকার। আর এখানে একটা ওয়ার্ড আছে রিকোয়ার্ড টু। তো রিকোয়ার্ডের একটা সিনোনিম কিন্তু অবশ্যই সে দিবে, দেখবেন। তো রিকোয়ার্ড টু এখানে আছে। তো আমাকে দেখতে হবে বেশি কি সাপ্লাই লাগে স্টিম ইঞ্জিন চালানোর জন্য। তো স্টিম ইঞ্জিনস ধরে যদি আমি খুঁজি, যেটা প্রথমে পেয়েছি এরপরেই আমরা পাবো। হ্যাঁ, দেখি স্টিম ইঞ্জিনসের কোথায় আছে। এখানে কিন্তু স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন আছে, তাই না? অর্থাৎ স্টিম ইঞ্জিন দ্বারা হচ্ছে সম্পর্কিত ট্রান্সপোর্টেশন। এখন যদি আমি একটু পড়ি, দ্য ডিমান্ড ফর কোল হুইচ ওয়াজ আ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স grew rapidly during the Industrial Revolution, as it was needed to run out only the factories used to produce manufactured goods, but also steam power transportation. তাহলে এখানে আনসারটা কিন্তু আমি কোল দিতে পারি, তাই না? অর্থাৎ কয়লা। কিভাবে কোল হলো আমি আবার একটু বোঝাই। দ্য ডিমান্ড ফর কোল হুইচ ওয়াজ রিলেটিভলি চিপ এনার্জি সোর্স গ্রু র্যাপিডলি, অর্থাৎ এই কোলের হচ্ছে ব্যবহার এটা র্যাপিডলি বেড়ে গেল ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়, অ্যাজ ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ, অর্থাৎ শুধু এটা ফ্যাক্টরিকে রান করে নাই, এটা স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশনকে রান করছে। তো রান হচ্ছে চালানো, রানের পরিবর্তে এখানে কিন্তু দিয়েছে হচ্ছে পাওয়ার, তাই না? তাহলে গেটার সাপ্লাই অফ কোল দিলে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার আছে, দেখেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বিফোর দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্পিনার্স অ্যান্ড উইভার্স ওয়ার্কড এট হোম অ্যান্ড ইন ড্যাশ। তো এটা কিন্তু খুবই সিম্পল, সেটা হচ্ছে স্পিনার্স এর ওয়েভার্স ওয়ার্কড অ্যাট হোম। তো হোমে যেহেতু কাজ করতো, হোম কথাটা থাকবে বা হোমের জায়গায় হয়তো বা হাউস থাকবে, অ্যান্ড ইন ড্যাশ অর্থাৎ আরও কোনো এক জায়গায় হচ্ছে তারা হচ্ছে কাজ করতো। অর্থাৎ বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে স্পিনার্স অ্যান্ড উইভার্স ওয়ার্কড অ্যাট হোম, স্পিনার্স এবং উইভার্স তারা হচ্ছে কি বাসায় কাজ করতো, অ্যান্ড ইন ড্যাশ বাসা ছাড়াও তারা আর কোথায় কাজ করতো। আচ্ছা, তাহলে এখানে আপনি একটু খেয়াল করেন যে বাসা ছাড়া আর কোথায় কাজ করতো। এরপরে আমরা যদি খুঁজি, দেখেন Britain had produced textiles like wool, linen and cotton for hundreds of years, but prior to the Industrial Revolution, the British textile business was a true cottage industry with the work performed in small workshops or even homes. আচ্ছা, হোমস আছে, তাই না? তো হোমসের সাথে আর একটা কী কথা আছে? ওয়ার্কশপস। তো ওয়ার্কশপসটা আমরা তার আনসার দিতে পারি, হোমের সাথে ওয়ার্কশপটা যেহেতু আছে, তো হোমের জায়গায় আমরা ওয়ার্কশপস দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের মিলে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমাদের ছিল হচ্ছে বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্পিনার্স অ্যান্ড উইভার্স ওয়ার্ক অ্যাট হোমস। তো এখানে তো হোমস আছে, অ্যান্ড ইন ওয়ার্কশপস, হোমের সাথে কি আছে? ওয়ার্কশপস। তাহলে ইজিলি কিন্তু আমরা ওয়ার্কশপ এখানে দিতে পারছি। আচ্ছা, এরপর 4 নাম্বার দেখেন, নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড টু প্রডিউস। শিওর জি 100%। হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি আমাদের সব কিছু সিরিয়ালি থাকবে, 100% সিরিয়ালি থাকবে। এটা আমরা যেটা সলভ করতেছি এটা কোনো না কোনো পরীক্ষায় আসছে। হ্যাঁ, এর জন্য এটা আমরা সলভ করতেছি। তো এই সবগুলো এরকমই থাকবে। হ্যাঁ, অর্থাৎ কেমব্রিজে যেরকম আছে কোশ্চেন প্যাটার্নটা হুবহু সেম থাকবে। Not as much dash was needed to produce cloth once the spinning jenny and power loom were invented. অর্থাৎ নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড, অর্থাৎ কোন জিনিসটা আসলে খুব বেশি লাগতো না। নট অ্যাজ মাচ ড্যাশ ওয়াজ নিডেড। তো এখানে নিডেডের পরিবর্তে কি এখানে কোনো একটা সিনোনিম দেখবেন দিয়ে দিবে। প্রডিউস ক্লোথ অ্যান্ড স্পিনিং জেনি। তো স্পিনিং জেনিটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটা আপনি কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন, স্পিনিং জেনি। স্পিনিং জেনি। তাহলে এটা আমি যদি খুঁজতে থাকি, হ্যাঁ, যে এটার পরে আমি দেখব যে কোন জিনিসটার রিকোয়ার্ড ছিল তাদের কাছে। হ্যাঁ, স্পিনিং জেনি পরের লাইনে আসছে, দেখেন ইনোভেশনস লাইক দ্য স্পিনিং জেনি অ্যান্ড দ্য পাওয়ার লুম মেড উইভিং ক্লথ অ্যান্ড স্পিনিং ইয়ার্ন অ্যান্ড থ্রেড মাচ ইজিয়ার। উইথ দিস মেশিনস রিলেটিভলি লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড টু প্রডিউস ক্লথ
এই যে দেখেন লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড মানে হচ্ছে নিডেড, নিডেডের সিনোনিমস কিন্তু রিকোয়ার্ড, তার মানে কি দরকার ছিল, এখানে ছিল লিটল লেবার। তাহলে আমি যদি লেবার আনসার দিয়ে দিই দেখি হয় কিনা। এখানে আছে লিটল লেবার, হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে নট অ্যাজ মাচ। তো শূন্যস্থানের আগে যেটা থাকবে সেটা তো আমাদেরকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এখানে আছে নট অ্যাজ মাচ, অর্থাৎ কি পরিবর্তন মানে কি খুব একটা লাগতো না, হ্যাঁ। তো কোন জিনিসটা খুব একটা লাগতো না, আর এখানে আছে হচ্ছে লিটল লেবার, অর্থাৎ লিটল মানে হচ্ছে লেস, কম, তার মানে হচ্ছে আমাদের লেবার লাগতো না অতটা, অর্থাৎ শ্রম বা শ্রমিক লাগতো না। তো এই জন্য এখানে আনসার হবে লেবার। তারপর 5 নাম্বার দেখি, স্মেল্টিং আয়রন ওর উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়ালস দ্যাট ওয়াজ বেটার ড্যাশ। এই ধরনের যখন শূন্যস্থান করবেন যেখানে গ্যাপের ঠিক আগে ইমিডিয়েটলি এক জায়গায় কি আছে, অ্যাডজেক্টিভ আছে, যেমন দেখেন গ্যাপের ঠিক আগে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে বেটার, তাই না? বেটার মানে কি আরও ভালো, তাই না, আগেরটার থেকে আরও ভালো। তো এরকম যখন পাবেন তখন দেখবেন প্যাসেজে এই সরাসরি বেটারের একটা সিনোনিম থাকবে যেটা শূন্যস্থানের আশেপাশেই থাকবে। তো এখান থেকে আপনি খুঁজবেন, তার মানে এটা আনসারটা অনেক ইজি হলো। তাহলে আয়রন ওর, হ্যাঁ, আয়রন ওরের যে কথাটা আছে এটা আপনি মাথায় রেখে আপনি হচ্ছে প্যাসেজটিকে খুঁজবেন যে বেটারের সিনোনিম কি আছে। দেখেন আয়রন ওর কোথায়, এটা আয়রন ওর, হ্যাঁ, এটা কিন্তু আছে একটা আয়রন ওর। তো এখান থেকে দেখেন আমি খুঁজবো, চিফ অ্যামং দ্য নিউ টেকনিক্স ওয়াজ দ্য স্মেল্টিং অফ আয়রন ওক উইথ কোক ইনস্টেড দ্য ট্র্যাডিশনাল চারকোল। দিস মেথড ওয়াজ চিপার অ্যান্ড প্রডিউসড মেটালস দ্যাট ওয়ার আ হায়ার কোয়ালিটি। এই যে হায়ার কোয়ালিটি, তাহলে হায়ার মানে কিন্তু কি বেটার, তাই না? হায়ার মানে আরও বেশি, বেটার, তাহলে হায়ার কি কোয়ালিটি, তাহলে এখানে আনসারটা আমি কোয়ালিটি দিলেই হবে। তাহলে স্মেল্টিং অফ আয়রন ওর উইথ কোক রেজাল্টেড ইন ম্যাটেরিয়াল দ্যাট ওয়াজ বেটার, কোয়ালিটি দিলে আনসারটা হয়ে যাচ্ছে। ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য ড্যাশ। ডিমান্ড ফর আয়রন, আয়রনের ইনক্রিজ যে বেড়ে গেল, হ্যাঁ, অর্থাৎ আয়রনের ডিমান্ড যে বেড়ে গেল, এর ফলে কোন জিনিসটার গ্রোথের সাথে সাথে এটা বাড়ছে, তাহলে কোনো একটা কিছু এখানে এক্সপান্ড করছে বা কোনো একটা কিছু এখানে র্যাপিডলি বাড়ছে, এই জন্যই হচ্ছে কি আমাদের আয়রন ওরের ডিমান্ড বাড়ছে। তাহলে আমরা দেখি কোন জিনিসটা ডিমান্ড বাড়লো। enabling Britain's iron and steel production to expand in response to demand created by the Napoleonic Wars and the expansion of railways from the 1830s। তার মানে এক্সপানশন অফ রেলওয়েজ, অর্থাৎ রেলওয়ের যে এক্সপানশন সেটা কিন্তু একটা কারণ, হ্যাঁ, এটার কারণে কিন্তু বাড়ছে। তাহলে রেলওয়েজের এক্সপানশনের কারণে বাড়ছে, তাহলে এখানে আনসার দিতে পারি ডিমান্ড ফর আয়রন ইনক্রিজড উইথ দ্য গ্রোথ অফ দ্য রেলওয়েজ। হ্যাঁ, এখানে আছে গ্রোথ, বৃদ্ধি পাওয়া, আর এখানে গ্রোথের পরিবর্তে দিছে এক্সপানশন। এভাবে আমাদের সিনোনিম ম্যাচ করতে হবে, তাহলে আনসারগুলো পেয়ে যাব। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান কি আছে, যে আরবানাইজেশন, হ্যাঁ, স্মল টাউনস টার্ন ইনটু সিটিজ ভেরি কুইকলি, দ্য নিউ সিটিজ ওয়ার ডার্টি। নতুন শহরগুলো ছিল একটু ডার্টি, ক্রাউডেড, একটু বেশি লোকজন ছিল, ঘিজিবিজি, অ্যান্ড ল্যাক সাফিসিয়েন্ট ড্যাশ। এখানেও তাই, যে ল্যাক সাফিসিয়েন্ট, অর্থাৎ সাফিসিয়েন্ট কোনো কিছুর অভাব ছিল, তাহলে এটার সিনোনিম অবশ্যই আছে যে সাফিসিয়েন্ট কোন জিনিসটার অভাব ছিল। তো আরবানাইজেশনে আমি যাব, দেখি আরবানাইজেশন কোথায় আছে, আমি স্ক্যান করছি, এখানে ওইভাবে আরবানাইজেশন পাওয়া যাচ্ছে না। দি ইম্প্যাক্ট অফ দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন পিপলস লাইফস ওয়াজ ইমেন্স। Although many people in Britain had begun moving to the cities from rural areas before the Industrial Revolution, city accelerated dramatically with industrialization as the rise of large factories turned smaller towns into major cities in just a few decades. This rapid urbanization, এই urbanization কথাটা কিন্তু চলে আসছে, তাই না? তো এই urbanization-এর কারণে কি হলো? This rapid urbanization brought significant challenges as overcrowded cities suffered from pollution and inadequate sanitation। তার মানে দেখেন inadequate, এই ওয়াটার অর্থ জানি, inadequate মানে হচ্ছে অপর্যাপ্ত। তাহলে এখানে যেহেতু অপর্যাপ্ত আছে, তাহলে ওইখানে আছে আপনার কি ল্যাক সাফিসিয়েন্ট। তো ল্যাক সাফিসিয়েন্ট মানেই তো কোনো একটা কিছুর ঘাটতি, তাহলে সাফিসিয়েন্ট কোন জিনিসের ঘাটতি, এখানে তাহলে স্যানিটেশন হবে, তাহলে আনসারটা হবে স্যানিটেশন। স্যানিটেশন আনসার দিলে আমাদের হয়ে যাবে। তার মানে প্রথম আনসারটা হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে যদি দেখি, দেখেন এখানে প্রথম আনসারটা হবে হচ্ছে আপনার পিস্টন, কারণ এখানে মুভমেন্ট আছে আর ওইখানে আছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড।
এখানে আছে রিকোয়ার্ড, ওইখানে আছে নিডেড, হ্যাঁ, তাহলে কোল হবে এখানে। এখানে আছে পাওয়ার, ওইখানে আছে রান, এভাবে শ্রেণী ম্যাচ করবে। হোমের সাথে ওইখানে ওয়ার্কশপ আছে, নট অ্যাজ মাচ, এখানে লিটেল আছে, লিটেল লেবার, তাই না? তারপরে আয়রন ওর আছে বেটার, আর ওইখানে আছে হচ্ছে মানে হায়ার কোয়ালিটি। গ্রোথ অফ দ্য গ্রোথ অফ দ্য, এখানে হচ্ছে আপনার এক্সপানশন অফ রেলওয়েজ আছে। আর লাস্টেরটা ল্যাক সাফিসিয়েন্ট, আর ল্যাক সাফিসিয়েন্টের পরিবর্তে এখানে কি আছে, ইনএডুকেট স্যানিটেশন। এই হচ্ছে আমাদের সবগুলোর আনসারের উত্তর, ঠিক আছে? তো এখন আমরা এখন ট্রু ফলস নট গিভেন দেখি। তো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে কী করতে হবে, এখানে টিপটা লিখে আছে দেখেন, ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন। যদি স্টেটমেন্টের সাথে ইনফরমেশন অ্যাগ্রি করে তাহলে তো অবশ্যই ট্রু থাকবে, অর্থাৎ এগুলোকে বলে স্টেটমেন্ট 8, 9, 10। তো স্টেটমেন্টের সাথে যদি আমার মিল থাকে তাহলে হচ্ছে কি, তখন আমরা এটাকে হচ্ছে ট্রু বলবো। আর এই স্টেটমেন্টের সাথে যদি ইনফরমেশন তা কন্ট্রাডিক্ট করে তাহলে আমরা ফলস বলবো। আর যদি এরকম কোনো ইনফরমেশন পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা নট গিভেন বলবো। এখন দেখি প্রথমটা কি আছে, ব্রিটেনস ক্যানাল নেটওয়ার্ক গ্রু র্যাপিডলি সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি। অর্থাৎ ব্রিটেনের ক্যানাল নেটওয়ার্ক, তাহলে এখানে আমার হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ক্যানাল নেটওয়ার্ক, তাই না? তো কিওয়ার্ড ধরতে হবে, কিওয়ার্ড ধরে সরাসরি আমাকে প্যাসেজে যে এই ইনফরমেশনটা পেতে হবে আসলে আছে কিনা। গ্রু র্যাপিডলি সো দ্যাট মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড অ্যারাউন্ড দ্য কান্ট্রি। অর্থাৎ ব্রিটেনের যে ক্যানাল এর যে নেটওয়ার্ক এটা অনেক দ্রুত বাড়ছে, কারণ কি, যাতে হচ্ছে কি ওদের দেশের যে গুডস আছে আরও বেশি পণ্য যাতে ট্রান্সপোর্ট হতে পারে হচ্ছে সারা এরিয়া জুড়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তাহলে মোর গুডস কুড বি ট্রান্সপোর্টেড কিসের মাধ্যমে, ক্যানাল নেটওয়ার্কে। তাহলে ক্যানাল নেটওয়ার্ক আমাদেরকে পেতে হবে। তো আমরা যেখানে শেষ করেছিলাম দেখি এরপরে আমরা কোনো ক্যানাল নেটওয়ার্ক পাই কিনা। আপনারা সবাই একটু খেয়াল করেন যে ক্যানাল নেটওয়ার্ক কোথায় আছে। দেখুন আমাদের কিন্তু এদিকে কোনো ক্যানাল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই না? এখানে হচ্ছে যে এক্সপানশন অফ রেলওয়েটা অনেক বাড়ছে, হ্যাঁ, কিন্তু ক্যানাল নেটওয়ার্কের ব্যাপারে আমাদের হচ্ছে কোনো হচ্ছে ক্লু কিন্তু দেয়া নাই, হ্যাঁ। এখানে অনেক কিছু আছে কিন্তু ক্লু ওইভাবে দেয়া নাই। তো আমাদের এটা আছে যে রেলওয়ের আমাদের এক্সপানশন হয়েছে, কিন্তু ক্যানাল নেটওয়ার্কের কারণে তাদের সারা শহরে আমাদের হচ্ছে পণ্য আদান প্রদান করা হয়েছে কিনা এরকম কিছু নাই। তার মানে আমরা যেহেতু এটা পেলাম না, তো আমাদের 1 নম্বরে দিতে হবে নট গিভেন, অর্থাৎ 8 নম্বরে আমরা নট গিভেন দেবো, অর্থাৎ আমরা আনসারটা পাইনি, এটা নট গিভেন দিবেন। ঠিক আছে সবাই? ওকে, 9 নাম্বারটা দেখেন, costs in the iron industry rose when the technique of smelting iron ore with coke was introduced। অর্থাৎ এইটুকু হচ্ছে এখানে মেইন অংশ, কস্ট অফ দি আয়রন ওর রোজ, অর্থাৎ আয়রন ওরের যে দাম ছিল এই দামটা বৃদ্ধি পেল কখন, হোয়েন দ্য টেকনিক অফ স্মেল্টিং আয়রন ওর উইথ কোক ওয়াজ ইন্ট্রোডিউসড। তো এটা কিন্তু আমার মনে আছে কোথায় আছে, দেখি যে দাম বাড়লো কিনা এর ফলে, হ্যাঁ। আয়রন ওর কিন্তু দেখেন আছে, দেখেন, the British iron industry also underwent major change as it adopted new innovations. Chief among the new technique was the smelting of iron ore with coke, a material made by heating coal instead of traditional charcoal. This method was cheaper and product metals were of high quality, enabling Britain's iron and steel production to expand in response to demand created by Napoleonic War and the expansion of railways prometho। হ্যাঁ, তার মানে বোঝাইলো আয়রন ওরের ফলে তাদের লাভ হয়েছে, হ্যাঁ, তাদের হচ্ছে হায়ার কোয়ালিটির জন্য তারা হচ্ছে ভালো মেটাল পেয়েছে এবং হচ্ছে তারা হচ্ছে রেলওয়েতে যে এক্সপানশন এখানে কাজে লাগাইতে পারছে, তাই না? আর এখানে কি আছে, এখানে হচ্ছে the cost of the iron industry rose, না, এখানে আছে রোজ, কস্ট রোজ মানে কি দাম বাড়ছে। আর এখানে দেখেন স্পষ্টতই আছে কি, এখানে আছে আপনার হচ্ছে চিপার, তো চিপার মানে হচ্ছে দাম কমছে, তার মানে এটা কন্ট্রাডিক্ট করলো, অর্থাৎ ওইখানে যেটা আছে এখানে সেটার বিপরীত আছে, এখানে আছে চিপার আর এখানে আছে কস্ট বাড়ছে, তো দুইটা মিলে না। এই জন্য হচ্ছে কি এই 2 নাম্বারটা আমি হচ্ছে ইজিলি
চোখ বন্ধ করে আমি ফলস দিতে পারি, এটা ফলস হবে। ওকে, 10 নাম্বার দেখেন, স্যামুয়েল মোর্সেস কমিউনিকেশন সিস্টেম ওয়াজ মোর রিলায়েবল দেন দ্যাট ডেভেলপড বাই উইলিয়াম কোক অ্যান্ড চার্লস উইস্টন। অর্থাৎ স্যাম মোর্সেস যে কমিউনিকেশন সিস্টেম ছিল, হ্যাঁ, স্যাম মোর্সেস কমিউনিকেশন সিস্টেম এটা হচ্ছে বেশি রিলায়েবল ছিল কার থেকে? উইলিয়াম কোক অ্যান্ড চার্লস উইনস্টন যেটা বানাইছে তার থেকে বেশি কোনটা ভালো ছিল? স্যামুয়েল মোর্সের কমিউনিকেশন সিস্টেম। তাহলে দেখি যে স্যামুয়েল মোর্সের কমিউনিকেশন সিস্টেমের কী অবস্থা ছিল। তাহলে স্যামুয়েল মোর্স আমাকে পেতে হবে। এখানে পাবো, তাই না? In 1837, British inventors William Coke and Charles Waterstone patented the first commercial telegraphy system. In the 1830s and 1840s, Samuel Morse and other inventors worked on their own version in the United States. Coke and Wheatstone's system was soon used for railway signaling in the UK. As the speed of new locomotives increased, it was essential to have a fast and effective means of avoiding collision. আচ্ছা, তো আমি দেখেন এখান থেকে এই ক্লু সম্পর্কে কিছু পাইনি। সেটা হচ্ছে যে স্যামুয়েলস কমিউনিকেশন সিস্টেম ওয়াজ মোর রিলায়েবল দেন ডেভেলপড বাই উইলিয়াম কুক অ্যান্ড চার্লস উইস্টন। অর্থাৎ তিনজনের তুলনা করছে, কাঠটার থেকে কাঠটা ভালো ছিল। কিন্তু আপনি দেখেন এই পুরাটা যদি আপনি পড়েন, এখানে কাঠটার থেকে কাঠটা ভালো ছিল সেটা কিন্তু পাবেন না। হ্যাঁ, তো যেহেতু আমাদের এখানে পুরাটা নাই যে কাঠটা থেকে কাঠটা ভালো ছিল, এই পুরাটা আপনি পড়তে পারেন। দেখেন কোনো তুলনা দেওয়া নাই যে কে বেশি ভালো ছিল কে বেশি খারাপ ছিল। এখানে জাস্ট আছে হচ্ছে কি তারা বিভিন্ন যন্ত্র তৈরি করছে। হ্যাঁ, দেখেন এখানে কোনো তুলনা নাই, তার মানে এটা নট গিভেন দিতে হবে। অর্থাৎ এই সম্পর্কে আমরা ব্লাইন্ড, আমরা কিছু জানি না কি হবে, তো নট গিভেন। আচ্ছা, এরপরে কি আছে? দ্য ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টরস অফ সোসাইটি। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে হচ্ছে ইকোনমিক বেনিফিট ছিল, এটা হচ্ছে আপনার সার্টেন সেক্টরস অফ সোসাইটি, অর্থাৎ সমাজের কিছু সেক্টরের উপরে এটা ছিল। তা আসলে কি কিছু সেক্টরের উপর ছিল? আমরা দেখি ইকোনমিক বেনিফিটসে। হ্যাঁ, ওকে, এখানে দেখি আমরা পাই কিনা। The impact of industrial revolution on people's lives was immense. Although many people in Britain had begun moving to the cities from rural areas before the Industrial Revolution, this accelerated dramatically with industrialization as the large factories turned smaller towns into major cities in just a few decades. This rapid urbanization brought significant changes as overcrowded. না, এখানে কিছু নাই, আরেকটু দেখি। Although industrialization increased the country's economic output overall and improved the standard of living for the middle and upper classes, many poor people continue to struggle. হ্যাঁ, দেখেন এখানে যেটা আছে many poor people continues to struggle, অর্থাৎ অনেক poor people তারা হচ্ছে কি স্ট্রাগল কন্টিনিউ করছে। অর্থাৎ তারা আপার ক্লাস এবং মিডল ক্লাসের জন্য উপকারী ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিন্তু গরিব মানুষদের জন্য খুব একটা উপকার আসেনি। আর এখানে বলা হয়েছে কি, সেটা হচ্ছে ইকোনমিক বেনিফিটস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার লিমিটেড টু সার্টেন সেক্টরস অফ সোসাইটি। এটা সত্যি কথা। হ্যাঁ, আসলে সবার জন্য হচ্ছে কি এটা ঠিকমতো কাজ করেনি, অনেকের জন্য করেছে অনেকের জন্য করেনি। 12, সাম স্কিলড উইভার্স বিলিভ দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ টেক্সটাইল মেশিনস উড লিড টু জব লসেস। অর্থাৎ কিছু স্কিলড উইভার্স তারা ভাবলো যে হচ্ছে তারা বিলিভ করছে, হ্যাঁ, তারা বিশ্বাস করছে যে যদি আমাদের হচ্ছে নিউ টেক্সটাইল মেশিনস যদি আসে, তাহলে তারা হচ্ছে জবলেস হয়ে যাবে, অর্থাৎ তাদের জবগুলো হারিয়ে ফেলবে। তো এটা হলো মূল অংশ, যে উইভার্সরা বিলিভ করতো টেক্সটাইল মেশিন তাদের জবগুলোকে খেয়ে নেবে। আসলে কি এরকম কিনা, যে স্কিলড উইভার্স এরকম বলছে কিনা? দেখেন তো স্কিলড উইভার্সের কথা কই আছে। দেখেন এখান থেকে আমরা পড়ি, a group of British workers who became known as Luddites were British weavers and textile workers who objected to increased use of machinized looms and knitting frames. Many had spent years learning their craft and they feared that unskilled machine operators were robbing them of their livelihood. হ্যাঁ, অর্থাৎ
অনেক লোক তারা বছরের পর বছর বিভিন্ন স্কিল অর্জন করছে, কিন্তু যখন মেশিন আসলো তারা ভয় পাইছে, হ্যাঁ, যে তারা আসলে আমাদের লাইভলিহুড নিয়ে কারাকারি করবে, আমাদের জীবিকা নিয়ে কারাকারি করবে। হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে যে আমাদের সাম স্কিল উইভার্স বিলিভ দ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ টেক্সটাইল মেশিনস উড লেড দেম টু জবলেস। হ্যাঁ, এটা সত্যি কথা, তারা ভয় পাইছে যে তারা জবলেস হয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে ট্রু। 13 নাম্বারটা লাস্ট ওয়ান দেখি। There was some sympathy among local people for the Luddites who were arrested near Huddersfield, অর্থাৎ হুডার্সফিল্ডে হচ্ছে কিছু লুডিসরা অ্যারেস্ট হয়েছে, তাদের জন্য কি ছিল, কিছু সিম্প্যাথি ছিল। তাহলে কিছু সিম্প্যাথি ছিল কাদের জন্য, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য। তাহলে যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আসলে কোনো সিম্প্যাথি ছিল কি ছিল না একটু দেখি। এখানে লাস্টে পাবো আমরা machine breaking Luddites attacked and burned factories, and in some cases they even exchanged gunfire with company guards and soldiers. The workers wanted employers to stop installing new machinery, but the British government responded to the uprising by making machine breaking punishable by death. অর্থাৎ যদি মেশিন সম্পর্কে কেউ মানে ভঙ্গ করে তাহলে তাদেরকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হবে। The unrest finally reached at its peak in April 1812 when a few Luddites were shot during an attack on a mill near Huddersfield. In the days that followed, other Luddites were arrested and dozens were hanged or transported to Australia. অর্থাৎ তাদেরকে হচ্ছে তোমার অ্যারেস্ট করা হতো, অথবা তাদেরকে হচ্ছে ফাঁসি দেওয়া হতো, অথবা তাদেরকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হতো। By 1813 the Luddites resistance had all but vanished. কিন্তু 1813 সালে লুডিসের রেজিস্ট্যান্সটা ভেঙে পড়লো, হ্যাঁ, এবং তারা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, আউট অফ মার্কেট হয়ে গেল বা আউট অফ সিন হয়ে গেল। তো এই ক্ষেত্রে খেয়াল করেন যে তাদের প্রতি সিম্প্যাথি ছিল কি ছিল না এই ব্যাপারে কিন্তু কোনো কিছু বলা হয় নাই। তো এই ক্ষেত্রেও আমাদের এটা নট গিভেন দিতে হবে, কোনো উপায় নাই, নট গিভেন। তো এই হচ্ছে আমাদের রিডিংয়ের একটা পুরো প্যাসেজ সলভ করলাম, পার্ট 1। এটা মোটামুটি প্যাসেজ 1, এটা একটু ইন্ডাস্ট্রিয়াল অফ রেভলিউশন ইন ব্রিটেন সহজই ছিল। প্যাসেজ 1-এর ডিফিকাল্টি লেভেলগুলো এমনই থাকবে, ঠিক আছে।